নমস্কার বন্ধুরা, সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। আর পুরাতন বন্ধুরা যারা আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত ভাপা। তো বন্ধুরা, চলো আজকের রেসিপি তাহলে শুরু করা যাক। তো পোস্ত ভাপা করার জন্য আমি এখানে 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি এবং আমি ওটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম একটু যেন পাতলা হয়, খুব গাঢ় করবে না যখন, তাহলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। এখন আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এবং তাতে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু পোস্ত বাটাটা ঠিক এইরকমই পাতলা করবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তোমরা যদি মনে করো পেঁয়াজ দেবে তাহলে দিতে পারো। আমি এটা একদম নিরামিষি রেসিপি করছি, সেই জন্য আমি এটাতে পেঁয়াজ অ্যাড করলাম না। টমেটো দেওয়ার পর আমি ওতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো নুন বেশি খাবে তাহলে নুনের ভাগ বাড়াতে পারো। এবার আমি ওটাতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সর্ষের তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তাতে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যদি মনে করো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে ও কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়াবে তাহলে বাড়াতে পারো। এখন আমি কৌটোর ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিলাম ও কড়াইতে জল আমি একটু আগে গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরছি। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর আমার এই পোস্ত ভাপা রেসিপিটা ঠিক এইরকম হয়েছে, একদম বসা বসা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতদূর। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো এক ভিডিওতে। ছোটদের ভালোবাসা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের ভিডিও তাহলে শেষ করছি।